দর্শক এই মুহূর্তে রয়েছে গুলশানায়কের এই ইস্পাত শপে কিন্তু ইস্পাতে অবৈধ কার্যক্রম হতো এই অভিযোগের ভিত্তিতে র্যাব 1-এর কিন্তু অভিযান চলমান ছিল এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু রিজার্ভ ভ্যানে কিন্তু ওঠানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একে একে করে যারা যাদেরকে আটক করা হয়েছে তাদের কিন্তু রিজার্ভ ভ্যানে ওঠানো হচ্ছে, সেটি তুলে ধরার চেষ্টা করছে ঢাকা পোস্টের ক্যামেরায়। দর্শক যেমনটি বলছিলাম, গুলশানের এই ইস্পাত সেন্টারে র্যাবের কিন্তু অভিযান চলমান ছিল এবং র্যাবের যে অভিযান, এই অভিযানে কিন্তু কয়েকজনকে আটক করা হয়েছে, তাদেরকে কিন্তু ভ্যানে উঠানো হচ্ছে, সেটি তুলে ধরার চেষ্টা করছে ঢাকা পোস্টের ক্যামেরা। এবং যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু যে RM ভবনের চতুর্থতলায় যে ইস্পাত সেন্টার ছিল, সেই ইস্পাত সেন্টারে কিন্তু মেয়েদেরকে দিয়ে কিন্তু বিভিন্ন অনৈতিক কার্যক্রম করানো হতো। এই অভিযোগের ভিত্তিতে র্যাবের অভিযান চালানো হয়েছিল। এবং দেখতে পাচ্ছেন যে রিজার্ভ ভ্যান রয়েছে, সেই রিজার্ভ ভ্যানে কিন্তু একে একে সবাইকে কিন্তু উঠানো হচ্ছে। দর্শক আমরা যেমনটি এখন পর্যন্ত জানতে পেরেছি, এই অভিযানে কিন্তু ছেলে থেকে শুরু করে মেয়েদেরকেও কিন্তু আটক করা হয়েছে। বিশাল শরম পাচ্ছে। রমজান মাসে ইফতার নেওয়া বা দর্শক এই বিশেষ অভিযানে কিন্তু র্যাবের র্যাব 1 কিন্তু এই অভিযানটি পরিচালনা করেন এবং এখান পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে কিন্তু এই ইস্পাত সেন্টারের অবৈধ অনৈতিক কার্যক্রম পরিচালিত হতো। এই অভিযোগের ভিত্তিতে কিন্তু অভিযান পরিচালিত করে র্যাব 1 এবং এখন পর্যন্ত কিন্তু অনেকজনকেই আটক করা হয়েছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এবং এখন পর্যন্ত কিন্তু এই অভিযানে কিন্তু আমরা দেখতে পেয়েছি কয়েকজন নারী কর্মী যারা রয়েছেন এই অবৈধ কার্যক্রমে যারা লিপ্ত ছিলেন তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। গাড়ির আগুন ধরাই দিবে তো কম হবে। দর্শক গুলশানের এই অভিজাত এলাকার যে ভবনটি রয়েছে RM সেন্টার, এই RM সেন্টারের চতুর্থ তলায় কিন্তু অনৈতিক কার্যক্রম পরিচালিত হতো একটি ইস্পাত সেন্টারে। সেই ইস্পাত সেন্টারের এই অভিযোগের ভিত্তিতে কিন্তু র্যাব 1-এর অভিযান র্যাব 1 কিন্তু অভিযান পরিচালনা করে এবং এখান থেকে কিন্তু অনেকজনকে আটক করা হয়েছে ইতিমধ্যে। এবং আমরা দেখতে পেয়েছি যে নারী সদস্যরা কিন্তু এই অনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত ছিল, তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। দর্শক সরাসরি যারা যুক্ত রয়েছেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এবং আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথে লাইভটি সরাসরি শেয়ার করে দিতে পারেন। দর্শক যেমনটি বলছিলাম, এই গুলশানের অভিজাত এলাকার যে RM সেন্টার রয়েছে, এই RM সেন্টারের চতুর্থ তলায় কিন্তু ইস্পাত
নাম করে কিন্তু অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছিল বেশ কিছুদিন ধরে, এবং এখানে কিন্তু অভিযানে পরিচালনার কিন্তু বেশ কিছু আলামত কিন্তু ইতিমধ্যে কিন্তু জব্দ করা হয়েছে। পাশাপাশি অনৈতিক কার্যক্রমে যারা জড়িত ছিল, ছেলে থেকে মেয়ে যারা ছিল, সবাইকে কিন্তু ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে, এবং যে ভ্যান রয়েছে, যে ভ্যান রয়েছে সেই ভ্যানে কিন্তু উঠানো হয়েছে, এবং আরও যারা রয়েছে তাদেরকে কিন্তু একে একে নিয়ে আসা হচ্ছে। এটি তুলে ধরার চেষ্টা করছে ঢাকা পোস্টের ক্যামেরা। যারা যারা সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন কে কোথায় থেকে যুক্ত রয়েছেন, এবং এই যে অভিযান পরিচালিত হচ্ছে এই অভিযানকে কেন্দ্র করে আপনার ব্যক্তি মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ভিতরে ভাই মিডিয়া তো ভিতরে আগে যেটা ছিল এই পরে আরেকটা ব্যাংক আমরা পাশে আছি। আসিফ ভাই দর্শক, যেমনটি বলছিলাম, গুলশানের এই অভিজাত এলাকার RM সেন্টার 4th তলায় স্পা সেন্টারের নাম করে বিভিন্ন অনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল বেশ কিছুদিন ধরে। এই অভিযোগের ভিত্তিতে কিন্তু র্যাব 1-এর অভিযান পরিচালিত হয়, এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি এই অভিযোগের ভিত্তিতে বেশ কজনকে কিন্তু বেশ কিছু আলামত সহকারে কিন্তু আটক করা হয়েছে, এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি 10 থেকে 15 জনকে কিন্তু এই প্রিজার্ভ ভ্যানে কিন্তু তোলা হয়েছে, এবং এই অনৈতিক কার্যক্রমের সাথে যে নারী সদস্যরা যুক্ত ছিলেন তাদেরকে কিন্তু আটক করা হয়েছে, এবং তাদেরকে কিন্তু এক এক করে কিন্তু বাইরে নিয়ে আসা হচ্ছে, এবং তাদেরকে কিন্তু দর্শক, আমাদের সাথে কে কোথায় থেকে সরাসরি যুক্ত রয়েছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং এই যে অভিযান পরিচালিত হচ্ছে এই অভিযানের ভিত্তিতে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন, এবং আমাদের যে লাইভ চলমান রয়েছে সেটি আপনার পরিবার পরিজনের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং আমাদের এইখানে এই যে অভিযান পরিচালিত হচ্ছে র্যাব 1-এর এই অভিযানের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। এখানে যে বর্তমান পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করছে ঢাকা পোস্টের ক্যামেরায়। দর্শক, ইতিমধ্যে কিন্তু বেশ কিছু আলামত সহকারে কিন্তু বেশ কজনকে আটক করা হয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি বেশ কিছু নারী কর্মী কিন্তু এই অনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত ছিল। যেমনটি বলছিলাম, গুলশানের এই অভিজাত এলাকার RM সেন্টারের 4th তলায় যৌথ বাহিনীর আর র্যাব 1-এর কিন্তু অভিযান চলমান রয়েছে, এবং এখান থেকে বেশ কিছু এভিডেন্স সহ কিন্তু বেশ কজনকে কিন্তু আটক করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু নারী কর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে নারী কর্মী এই অনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত ছিল, তাদেরকে কিন্তু আটক করা হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু গাড়িতে উঠানো হচ্ছে।
দেখায় র্যাব এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেটা দেখতে পাচ্ছি। দর্শক এখান থেকে তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং যেমনটি বলছিলাম র্যাব একের যে অভিযান পরিচালিত হলো এবং এখান থেকে যারা বিশেষ কিছু আলামত সহকারে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু কিন্তু মূলত এখানে চালায় এবং সেই অভিযানে কিন্তু একাধিক ব্যক্তিকে কিন্তু এখান থেকে আটক করা হয় এবং আমরা তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করতে যারা তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং পাশাপাশি নারীরা দেশে যারা রয়েছে তাদেরকে কিন্তু এখানে কিন্তু এই গাড়িতে আটক করে ওঠানো হচ্ছে। ঘাড়ের উপরে উঠে যেতেছে। ঝামেলা আছে ওনাদের একটু টাচ লাগার পরে তো উনি থেকে রিসেন্ট ছিলেন সামনে তিনজন পাওয়া যাবে তো সামনে আরেকজন উঠে দেন। শেষ এখানে শেষ। গাড়িতে করে দর্শক গুলশানের এই অভিজাত এলাকার আরএম সেক্টরে কিন্তু অবৈধ অনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল বেশ কিছুদিন ধরে। ইস্পাত সেন্টারের নাম করে ৪র্থ তলায় এমন অভিযোগের ভিত্তিতে র্যাব একের অভিযান পরিচালনা করেন এবং সেখান থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ডিজার ব্র্যান্ডে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু আটক করে তোলা হয়েছে এবং আমরা এখানে যে অবৈধ কার্যক্রমে নারীকর্মী যারা ছিল যুক্ত ছিল যারা তাদেরকেও কিন্তু আটক করা হয়েছে এবং এখান থেকে কিন্তু বেশ কিছু আলামত কিন্তু সংগ্রহ করেছে র্যাব এক। সামনে বলো দর্শক গুলশানের এই অভিজাত এলাকার আরএস সেন্টারের ৪র্থ তলায় ইস্পাত সেন্টারের নাম করে বিভিন্ন বেশ কিছুদিন ধরেই কিন্তু অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছিল এবং এই অভিযোগের ভিত্তিতে র্যাব এক কিন্তু অভিযান চালায় এবং অভিযান চালিয়ে কিন্তু এখানে বেশ কিছু আলামত সহকারে কিন্তু এখান থেকে বেশ কজনকে কিন্তু আটক করেছে। এখানে যে নারী কর্মীরা যারা ছিলেন, যারা এই অনৈতিক কার্যক্রমের সাথে লিপ্ত যারা ছিলেন তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং গাড়িতে ওঠানো হয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই নারী কর্মীদের পাশাপাশি ছেলে যারা ছিল তাদেরকে কিন্তু আটক করে গাড়িতে ওঠানো হয়েছে। এখানে যে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টার ক্যামেরায়। দর্শক কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং আজকে যে অভিযান পরিচালিত হচ্ছে এই অভিযানকে কেন্দ্র করে আপনার ব্যক্তি মতামত কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। আরে মনে মনে ভাইয়া কেডা ক্যামেরা কেন হাত দিবে? কে কে ওই যে যমুনা মুখ দিয়ে বলবে, তুমি বলেন না যে হাত দিবেন কেন? মুখ দিয়ে বলেন, তাহলে আমি লাইভটা শেষ সুন্দর করে বললে সবাই শুনে যায়। ফিল্ডে নতুন কাজ করতে হয়।
আমারই তো লাগাটা হয়ে গেল কাজ শেষ হয়ে পরে সমন্বয় করে রিপোর্টারে দেয়া নিয়ে গেল আইসক্রিম আলা আর দেয়া লাগে বুঝি রে সবগুলোই ফালতু ওইদিকে এই আইসক্রিম তাড়াতাড়ি এসো ভাই তাড়াতাড়ি করো বাইরে বাবা তুমিও বলবে কই দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে বেশ কজনকে কিন্তু আটক করে এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1-এর অভিযানে আজকে এই ইস্পাত সেন্টার থেকে অনৈতিক কার্যক্রমের অভিযোগে এবং বেশ কিছু আলামত সহকারে কিন্তু আটক করা হয়েছে বেশ কজনকে, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নারী সদস্য যারা রয়েছেন এই অনৈতিক কার্যক্রমের সাথে লিপ্ত যারা রয়েছেন তাদেরকে কিন্তু আটক করা হয়েছে, এবং পাশাপাশি ছেলে যারা ছিলেন তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। এই মামা তুমি উঠে দাঁড়াও তোমার লাগবে আমি দেখছি আপনি কি ওখান থেকে বের হয়ে আসলেন? আপনাকে আটক করা হয়েছিল? ভাই আপনার চেহারা মনে হয় পছন্দ হয় না, যে এই মাল যায় না। দর্শক গুলশানের এই অভিজাত এলাকার আরএস সেন্টারের ৪র্থ তলায় ইস্পাত সেন্টারের নাম করে বেশ কিছুদিন ধরেই অনৈতিক কার্যক্রম করে চলে আসছিল একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের নামে অভিযোগের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 1 তারা কিন্তু অভিযান পরিচালনা করে, এবং এই অভিযান পরিচালনা করে কিন্তু বেশ কিছু আলামত সহকারে বেশ কয়েকজন নারী কর্মীকে কিন্তু আটক করেছে, এবং পাশাপাশি ছেলেদেরকে কিন্তু আটক করেছে। এই মুহূর্তে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মামা আগে নাও। দর্শক এই গাড়িতে করে কিন্তু যারা এই অনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত ছিল তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, পাশাপাশি যারা ছেলে যারা ছিলেন তাদেরকে কিন্তু এই প্রিজার্ভ ভ্যানে কিন্তু ওঠানো হয়েছে, তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে। গাড়ি আনছেন না দেখতে পাচ্ছেন আরও একটি ভ্যান কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এই ভ্যানে কিন্তু যারা এই অনৈতিক কাজের সাথে যুক্ত ছিল তাদেরকে এই ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। যেমনটি বলছিলাম গুলশানের এই অভিজাত এলাকায় বেশ কিছুদিন ধরেই আর তলায় নাম করে অবনৈতিক কার্যক্রম করে আসছিল একটি সিন্ডিকেট। এই অভিযোগের ভিত্তিতে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1 তারা কিন্তু অভিযান পরিচালনা করে, এবং অভিযান পরিচালনা করে এখান থেকে কিন্তু বেশ কিছু আলামত সহ কিন্তু বেশ কজনকে কিন্তু আটক করে এবং আলামত জব্দ করে। দর্শক এখানের যে সর্বশেষ পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকা পোস্টার ক্যামেরায়। দর্শক পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। গাড়ি ঘুরে আনেন না ওই পারে ওই পারে